দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কঠোর নিরাপত্তা এবং হাদিকে নিয়ে আসা হচ্ছে এবং সেই যে অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে কিন্তু প্রবেশ করছে হৃদরোগ ইনস্টিটিউটে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রবেশ করছে। এই গাড়িটি দিয়ে কিন্তু রয়েছে ওসমান হাদি এবং তাকে কিন্তু নিয়ে প্রবেশ করলো হৃদরোগ ইনস্টিটিউটে। দর্শক একের পর এক গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে হৃদরোগ ইনস্টিটিউটে। আমরা কিন্তু সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাদিকে নিয়ে আসা সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহর কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং হৃদরোগ ইনস্টিটিউটে যে হিমঘর রয়েছে সেখানে কিন্তু ওসমান হাদিকে রাখা হবে। দর্শক রাজধানীতে যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে ইতিমধ্যে ওসমান হাদির সেই গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং এখানেই কিন্তু আজকে এই ওসমান হাদির মৃতদেহ সেটি হিমঘরে রাখা হবে এবং আগামীকালকে বাদজোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সাথেই ওসমান হাদিকে সেখানে তাকে দাফন করা হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। আপনি কিন্তু সেই চিত্র দেখছেন এবং ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা রয়েছে এখানে পুলিশের অসংখ্য সদস্য রয়েছে, সেনাবাহিনী রয়েছে, র্যাবের সদস্য রয়েছে, বিজিবি রয়েছে, আনসার সদস্যরা এবং এই জায়গাটি দিয়ে সাধারণ মানুষের চলাচল কিন্তু ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে ওসমান হাদির যে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং তার গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে। দর্শক আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী আব্দুল হামিদ, আমরা তার সাথে কথা বলতে চাই। হামিদ, কি দেখছেন এবং সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শুরুতে বলতে চাই এই মুহূর্তে অর্থাৎ আমার ঘড়িতে যদি বলে রাখি যে 6:41 এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসলে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু প্রবেশ করেছে এবং তার সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এখানে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং বিশাল গাড়ি বহর নিয়ে মূলত এখানে তারা প্রবেশ করেছেন এবং বলে রাখি যে 6টার আগে অর্থাৎ 6টার কিছুক্ষণ আগেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মৃতদেহটি যে লাশবাহী যে এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বা এয়ার যেটি ছিল সেটা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু সেখানে ল্যান্ড করেন এবং এরপরে সেখান থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে তার যে অ্যাম্বুলেন্স সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগে নেওয়া হবে, কিন্তু সর্বশেষ যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল রয়েছে এখানে কিন্তু তাকে নিয়ে আসার সিদ্ধান্ত জানানো হয় এবং সেখানে তারা সূচিটি এমনভাবে রেখেছে যে এখান থেকে সকাল 10টার দিকে মানিক এভিনিউ যে রোডটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা হবে এবং সেই জানাজা থেকে আসলে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়।